नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो बंधुरा रोजेर मतो आजो एकटा नतून दिने एकटा नतून ब्लग निये आपनादेर मध्य चले एलाम। तो सकाले उठे चा बानिये तो खेয়েছি, चाटा तो एकटू देखालाम। ताछाड़ा आरो अनेक किछु काज थाके, एक एक करे सब किछुई करेছি, तो सब किछु आर शेयर करा हलो ना। तारपर এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি, সুজির উপমা বানাচ্ছি। তো এই সুজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই বেশ কিছুটা সবজি দিয়ে এই সুজিটা বানিয়ে নিলাম। এই সুজির উপমাটা খেতে বেশ ভালো লাগে, আর যদি সবজি দিয়ে বানানো হয় তাহলে যেন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের এইগুলো রোজের কাজ। সকালে ব্রেকফাস্ট, দুপুরে রান্না, আবার রাতে, তারপর মাঝে টিফিন তো আছেই। তো এইগুলো হচ্ছে এভরিডের কাজ। তো সেই কাজগুলোই আপনাদের মধ্যে একটু একটু করে শেয়ার করছি। তো সকালে ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে, তারপর বেশ কিছু বাসন টাসন হয়েছিল, সেই বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি হচ্ছে স্নান করে নেব, স্নান সেরে পুজো করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার স্নান করা হয়ে গেছে আর পুজো করে নিয়েছি। আর স্নান করতে গিয়েও বেশ কিছুটা কাজ করতে হয়, যেমন জামা কাপড় কাচা, সেগুলোকে আবার মেলা। তো সেগুলো সবই করে নিয়েছি। তারপর আমি ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। তবে সুজির উপমাটা আমি বেশি খাইনি, সামান্য একটু খেয়েছি, কারণ ঘরে একজনা এসেছিল, তাকে আমি খাইয়েছি। যাই হোক, ভালোই হয়েছে তাতে। তারপর এই যে সকালবেলায় ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু ঘর মোছা হয়েছিল না। আর এই স্নান করার পর একটু ক্রিম লাগিয়েছিলাম, তো ক্রিমের বক্সটা এমনি খোলা রয়েছে, ক্রিমটা আর কি ঢোকানো হয়েছিল না বক্সের মধ্যে, নিজেই অগোছালো করে রেখে দিয়েছি। তারপর এখন আবার একটু ঠিক করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। তো এইভাবে রোজই একটু একটু এই রকম কাজকর্ম করে থাকি, কিন্তু অনেকটাই করে থাকি, সবটা তো আর দেখানো হয় না, অল্প করেই একটু কাজ শেয়ার করা হয়। তারপর ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও বানানোর অতটা ইচ্ছা হয়ও না, আবার সময়টাও আমি অতটা পাচ্ছি না, তবুও ছোট্ট করে একটু ব্লগ বানিয়েছি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। কারণ এর আগে কয়েকদিন আমি ব্লগ দিয়েছিলাম না বলে এখন যে ব্লগগুলো পোস্ট করছি তাতে কিন্তু একদমই ভিউজ হচ্ছে না। তো সেই জন্যেই ভাবছি যে খুব ছোট্ট করে একটু ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করে দিই, তাতে ইউটিউব যদি একটু ভিউজটাকে বাড়ায়। তো যাই হোক, আমার বেডরুমটাও মোছা হয়ে গেছে। এবারে এই রুমটা, ঠাকুর ঘর, এটাও একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর ড্রয়িং রুমটাও কিন্তু মুছে নিয়েছি, সেটা আর শেয়ার করলাম না। তারপর দেখুন চলে এলাম মার্কেটে। এই যে এই দোকানটায়, শপিং মলটাতে এসেছি, আর এই গ্রোসারির বেশ কিছু জিনিস আমার নেবার আছে, তো এগুলো সব নিয়ে নিয়েছি। দেখুন, গ্রোসারির দোকানে একটু ভিডিও করেছিলাম, সেটা একটু দেখিয়েছি। এই যে সব নিয়ে চলে এসেছি, আর বেশ কিছু সবজি এনেছি, সঙ্গে একটা ডাবও ছিল। তো এগুলো আমি হাতে করে নিয়ে আসিনি, একটা অটো নিয়েছিলাম, অটো না, টোটো নিয়ে তারপরে আমি এসেছি। টোটো না নিলে হচ্ছিল না, কারণ হচ্ছে অনেকগুলোই জিনিস হয়েছে, তো এতগুলো জিনিস তো আমার পক্ষে নিয়ে আসা সম্ভব নয়। তো টোটো করে চলে এলাম। এবারে সবজিগুলো সব ধুয়ে ব্যালকনিতে একটু মানে জল ঝরাতে দেব। তো বন্ধুরা এবার সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর মার্কেটে গেছিলাম যে একটু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব, সেটাই আমি একদমই ভিডিও করতে পারি না, কারণ আমার কেমন যেন একটু অসুবিধা লাগে। তো একটুখানি ওই লুকিয়ে করে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখিয়েছি। আর বন্ধুরা শাক আর গাঠি কচু এনেছি, ওটা রাখা আছে, শাকটা বেছে নেব। আর আমার ভীষণ খিদে পেয়েছে, ওই যে বললাম সুজিটা আমার বিশেষ খাওয়া হয়নি, তো একটু টেস্ট করেছি। তো এবারে একটু ছাতুর শরবত করে নিচ্ছি।
তো ছাতুর শরবতটার মধ্যে আমি কয়েকটা বাতাসা দিয়ে দিয়েছি, দিয়ে সেটাই আর কি এবারে খুব ভালো করে শরবত আর কি করে খেয়ে নিচ্ছি। তো আমার শরবত খাওয়া হয়ে গেল, বেশ ভালোই লেগেছে খেতে, খারাপ লাগেনি। আর বন্ধুরা সকালে খুব তাড়াহুড়ো করে ওই যে মার্কেট চলে গেলাম একটু কাজকর্ম সেরে। তো পুজো করা হয়েছিল, পুজোর বাসনগুলো ঠাকুর ঘরেই রাখা ছিল। তো এখন একটু সময় পেয়েছি, তো ভাবছি ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে মেজে ঘষে নিই। তো ঠাকুরের বাসনও আমার মাজা হয়ে গেল। আর বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছিলাম। তো মাছটা আমি আগেই ধুয়ে টুয়ে নুন হলুদ মেখে রেখেছি। তো ওই মাছ রান্না হবে, তো অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব যে কি রান্না করছি। আর হচ্ছে থোড় এনেছিলাম, সেই থোড়টাকে কেটে নিয়েছি, নিয়ে এই যে থোড় রান্না করছি। তো থোড়টাও আমার খেতে বেশ ভালো লাগে। নিরামিষ যে কোনো সবজি আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আপনারা দেখেই থাকেন যে আমি বেশ নিরামিষ তরকারি রান্না করি, মানে মাছ মাংস ডিম এগুলো যে ভ্যারাইটিস সেগুলো আর অতটা আমার করা হয় না। তো যাই হোক, থোড়টা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর বন্ধুদের মধ্যে শেয়ার করব কি রান্না করেছি। খুব বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলার ওপর সব রান্না বান্না। এই যে উচ্ছে সিদ্ধ করেছি, একটু শশা নিয়ে নিয়েছি, আর এই যে থোড়টা আপনাদের দেখালাম সেই থোড় একটু, আর বেগুন ভাজা করেছি, আর হচ্ছে কি মটর ডাল বানিয়েছিলাম। মটরের ডালটা বেশ পাতলা করেই করেছিলাম, কিন্তু ঠান্ডা হওয়ার পরে মটর ডালটা বেশ ঘন হয়ে গেছে। তো যাই হোক, আর হচ্ছে এই যে পমফ্লেট মাছ এনেছিলাম। তো সেই পমফ্লেট মাছটাই ওই যে নাজনের ডাঁটা আর হচ্ছে কোয়াশ দিয়ে বানিয়েছি। তো এই ছিল রান্না বান্না। তো কেমন লাগলো বন্ধুদের এই সিম্পল রান্না। আর মার্কেট গেছিলাম, মার্কেটে এই জামাটা পরে গেছিলাম, তো এসে জল কাচা করে দিয়েছি। এত রোদ যে শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর। তো যাই হোক, এখন সব জামা কাপড়গুলো এবারে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। খুব রোদ উঠেছে, মানে একদমই সময় লাগছে না কাপড় জামা শুকোতে। আর কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি ছিল, তাও কিন্তু বেশ গরম ছিল। আবার এখনও কিন্তু গরমের আর কোনো শেষ নেই, ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, আর আমি আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এবারে একটু ফল কেটে নিয়েছি, এবারে ফলগুলো খাওয়া হবে। তো বন্ধুদের কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।